সেটা হচ্ছে যে কোনো অপরাধের বিচারটা বন্ধ করার জন্য আইন করা। এটা বাংলাদেশে হয়েছিল 1975 15 আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার পর হত্যার জন্য বিচার না করা হয়, অর্থাৎ অপরাধীদের জন্য কোনোভাবেই বিচারের আওতায় আনতে না করা যায়। অপরাধীদের অপরাধকে দায়মুক্তির জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাকে বলে ইন্ডিমনিটি অধ্যাদেশ, দায়মুক্তি অধ্যাদেশ জারি করেছিলেন। এটা দুনিয়ার কোথাও এই ধরনের আইন নাই যে আইনের মাধ্যমে একটি ফৌজদারি অপরাধকে বিচারের আওতা থেকে বহির্ভূত রাখা হয়। এই ধরনের আইন কিন্তু কোথাও নাই। বাংলাদেশ দুর্ভাগ্য দেশ হিসেবে সেটা করা হয়েছিল সেই 1975 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে। পরবর্তীতে এটা যখন সংসদে জিয়া রহমানের সময় যখন পঞ্চম সংশোধনী পাশ করা হয়, এটাকে আইনে তারা রূপান্তরিত করে। সেই আইনটি পরবর্তীতে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা তখন এই আইনটি বাতিল করে। সেই বাতিল আদেশটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। তাদের বক্তব্য ছিল এটা কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে, কিন্তু আদালত এটা বিবেচনা করে দেখলেন এটা কনস্টিটিউশনাল প্রভিশন না, এটা একটা আইন, শুধুমাত্র একটা সাধারণ আইন, একটা অর্ডিন্যান্স, এটা কোনো কনস্টিটিউশনাল প্রভিশন না। সেই কারণে আদালত এটা বাতিল করে দিলেন। তার এগেনস্টে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট একই মত প্রকাশ করে তাদের এই আপিলটা খারিজ করে দেন। অর্থাৎ যে আইনটা ওরা করেছিল যে মানবতা বিরোধী আইন যেটাকে বলা যায়, যেটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে বিচার পাওয়ার অধিকার, সেই অধিকারকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল যে আইন দ্বারা, সেই আইনটাকে বাতিল করা হয়। দেখেন এইখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলি যে উনি ওনার মত পরিচয় দিয়েছেন। উনি কিন্তু এটা সাধারণ আদালতে বিচার হয়েছে, সাধারণভাবে বিচার হয়েছে, সকল সুযোগ সুবিধা তারা পেয়েছেন বিচারে, তাদের নিজেকে আত্মপক্ষ সমর্থনের সব কিছু পাওয়ার পরে এই বিচারটা শেষ হয়েছে। দুর্ভাগ্য হচ্ছে কি যে সরকার পরিবর্তনের পর শুধুমাত্র একজন বিচারকের অভাবে মামলাটি 5টি বছর ঝুলেছিল, শুনানি হয়নি। পরে যখন 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, সেই সময় ওনারা নতুন বিচারক নিয়োগের মাধ্যমে সেই মামলাটা শুনানি হয় এবং তখন একটা আপিল ওনারা লিখ দিয়ে আপিল করে, আপিল হিসেবে একটা রেজিস্ট্রিভুক্ত হয় এবং আপিলটি শুনানি করে আপিল খারিজের মাধ্যমে এই বিচারটা শেষ হয়, নিষ্পন্ন হয়। পরবর্তীতে বিচারের রায় কার্যকর করা হয়েছে, কয়েকজনের যারা অ্যারেস্ট ছিল তাদের কার্যকর হয়েছে, অন্যান্য যারা পলাতক ছিল এর ভিতর 2 জন ধরে বাংলাদেশে আসার পর তাদের রায় কার্যকর করা হয়েছে। স্যার